আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোন অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক করে একটা শেয়ার করে দেবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আজকে ভিডিওটা কন্টিনিউ করতেছি, দেখতেই থাকেন। কোথায় যাচ্ছি? সবাই একসাথে গাড়ির মধ্যে, বাচ্চা পার্টি সব বাচ্চাদেরকে নিয়ে উত্তরা যাচ্ছি। এই তো সাথেই থাকেন, আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আচ্ছা, এয়ারপোর্টে কি বেশি দেরি হবে? কটুক সামনে না ভাইয়া এয়ারপোর্ট? হ্যাঁ, এয়ারপোর্ট সামনে। ওইটা একটু শুট নিব বইলো আমরে। ধুলা দেখ, বালি ঝড় মনে বাইরে। ওই যে ওই নামটা সিন থেকে বাঁচা যাবে পোর্টাল সি দিয়ে আমি ওনার আইল্যান্ডে টেলিপোর্ট করে এই যে দুই ভাই মিলে কুচুর 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 তাসেন। দেখি তো কই দেখা যায় না, সমুদ্র ভাইয়াকে একটু দেখি। দুই ভাই মিলে কুচুর 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 করতেছে। এই যে তাসিন, আমরা চলে যাচ্ছি অবশেষে। রাত হয়ে গেছে, অলমোস্ট 9টা বেজে গেছে, তাই না মা? 9টা বেজে গেছে। তোমার কি খারাপ লাগছে? কেন মন খারাপ? কেন? তোমার টাকা পাও না? আল্লাহ, 10 টাকা? আচ্ছা মা তোমাকে 10 টাকা দিব। ওকে ফাইন, ঠিক আছে। অনেক রাত হয়ে গেছে, যাচ্ছি। আমাদের বাসায়, আমাদের বাড়িতে এই ল্যাম্বরগিনি লাগাই দিছে একটা গাড়ির সাথে, বুঝছস? ল্যাম্বরগিনি লাগাই, এই যে সামনে ল্যাম্বরগিনি 2024 এই যে লেখা 2024 ল্যাম্বরগিনি গুলিস্তান গাজীপুর ল্যাম্বরগিনি। ভাইয়ার যে অবস্থা, কন্ডিশনের মধ্যে ল্যাম্বরগিনি কিনে দিবে না, রিকশা কিনে দিবে আমার এটাই। সিভিলাইজেশন এটা কি দাশারমিক? পানির পরিমাণটা কি বেশি? তো এখানে লাচ্ছি বানানো হচ্ছে, আর এখানে এই তো ভাবি চা বানাচ্ছে। আমরা সবাই চায়ের কাছে এসে গল্প করতেছি, আর ভাবির চায়ের কালারটা দেখেন, সেই রকম চায়ের কালারটা আসছে। তা আমি আবার বলতেছি আমাদের বনশ্রীর ওই যে গোল্ডেন স্টারের চায়ের কালার আসছে। তো এই দুষ্টমি করতেছি। তো যাই হোক, এই তো ভাবি চা বানাচ্ছে আমাদের জন্য। আমরা চা খেয়ে তারপরে রওনা দিব বনশ্রীর উদ্দেশ্যে। তো অনেক সময় কাটালাম দিনে, দিনের বেলায় গিয়েছিলাম দুপুরে, তো লাঞ্চ করলাম ওইখানে। তো অনেক, এখানে আবার 2টা ডিম দিল সিদ্ধ, আমি একটু ঘুটাঘুটি করে দিলাম। এই যে ডিম 2টা সিদ্ধ দিল হয়তো। তো এই যে ডিম 2টা সিদ্ধ হচ্ছে, আমি একটু ঘুটাঘুটি করে দিলাম। তো যাই হোক, সাথেই থাকেন। তামির দেখো তো কে আসছে। আমি এখন দাওয়াতে, বুঝছো? কি খাও সুবা? মিষ্টি? পিজাটা একটু দেখি তো। ডমিনোস না, ডমিনোস ওয়াও, দেখছো পিজা? ইউ লাইক ইট? ওয়াও, তাই? বসো এখানে, বসো। সমুদ্র আসো, পিজা খাবা। এই যে নাও, খাও, এক পিস নাও। আমি খাইতেছি। লাগছে, আমি এরকম একটা চুলা বানাবো। খুব সুন্দর একটা চুলা বানাইছে আমার বইনে। এরপরে হচ্ছে দেখি ভাবি আরেকটু চাপ, আমি চুলাটার ছবিটা পুরা নেই। কে ভিজে ফেলছে? দাঁত উঠবে তাড়াতাড়ি, চা পাইতেছে।
তো এখানে নুডলসের জন্য ডিম ফাটায় রাখলো, তো আমি একটু ঘুটাঘুটি করে দিলাম ডিমটা একটু। তো যাই হোক এখানে নুডলস হয়ে গেছে, বাচ্চাদের জন্য নুডলস রান্না করলো, সাথে একটু পাস্তা অ্যাড করলো। তো বাচ্চারা এই খাবারগুলো খুবই পছন্দ করে, আসলে আমাদের বাচ্চাগুলা এই ধরনের খাবারগুলোই খুবই পছন্দ করে, ভাত খেতেই চায় না। তো যাই হোক ভাতটাও খাওয়া দরকার শরীরের জন্য। তো এই তো ছেলেদের জন্য সব জায়গায় পিট, তাই না রে? তাহলে বাড়িতে ছিলেন, এটার একটা এক্সপেরিয়েন্স হয়েছে না? এক্সপেরিয়েন্স মানে কি, বাড়িতে কেমন সময় গেছে এটা এক্সপেরিয়েন্স হলো না? ওই তো বোরিং, তো এটা একটা experience। টাকা হাতে ধরে না মা, টাকা হাতে ধরে না। ওরে আল্লাহ, ভাইয়া কাছ থেকে আলতাফ মাস্টারঘাট, লক্ষ্মীপুর, রায়পুর, আমরা তো মানে আমার কাছে মনে হয় যে কে দাঁড়াই বছর আমি বাড়ি খাই, আমার মনে হয় না, হের কি বাড়ির বয়স আছে? আমার মনে হয় এটা টাকা আসার পরে আমার মনে হয় আমি আবার যদিও তো জন্মগ্রহণ করছি, আমার কাছে এত ভালো লাগে। ঘুম আসতেছে এখান দিয়ে শো, এসি চলে মা, দরজাটা আটকায় দাও, আপু এসি আসছে মা, আটকা। ভালো লাগে কি এটার ভিতরে বারবার আমাকে দেখায়, ও মা। কিছু করার নাই। তো এই তো খাওয়ার পর এখানে যে আমাদের জন্য মোজো নিয়ে আসলো, আর এই যে মোজো খাচ্ছি আমরা খাওয়ার পরে এই যে মোজো খেলাম। সুবা তো বলতেছে আমি মোজো খাবো, আমি আর অন্য কোনো ড্রিঙ্কস খাবো না, আমি কোক খাবো না। তো আমি বলতেছি না, আমাদের জন্য মোজোই আনা হবে। তো এই তো টেবিলে মোজো, ও প্র্যাকটিক্যালি। তো আমি বলছি তুমি মোজো কেন খাবা, কী জন্য খাবা মোজো বলো? বলতেছে মোজো আমাদের পণ্য, মোজো আমাদের বাংলাদেশের পণ্য, সেজন্য বাচ্চারা এই যে সবাই খাচ্ছে। আসলে ভাবি রোজা রেখে এত কষ্ট করে রান্না বান্না করলো, ইসরায়েলের কি বলবো, ভাবিকে আমি নিষেধ করছি, ভাবি আমরা ওই যে যাই আছে তাই দিয়ে খাবো। তারপরেও ভাবি কষ্ট করে বাচ্চাদের জন্য আমাদের জন্য রান্না বান্না করছে রোজা থেকে। তো যাই হোক এই তো ভাবি সবসময় এমন করে, মানে আমাদের জন্য আসলে আলাদা একটা সফট কর্নার ভাবি কাজ করে সবসময়। ভাবি সবসময় আমাদের জন্য আন্তরিক এবং সবসময় আমাদের জন্য রান্না বান্না তারপরে সব কিছু নিয়ে মানে ব্যস্ত হয়ে পড়ে। সেজন্য কি বলবো, সেজন্য ভাবিকে আসলে ধন্যবাদ জানাই, ছোটো করতে চাই না। তো যাই হোক এই তো আমরা খাওয়া দাওয়া করতেছি। এখানে দেখেন এই যে আমি খেতে বসে গেছি, এই যে আমার ডিম, তারপরে এই যে ডিম করলো, তারপরে ইয়ে করলো যে চিকেন বিরিয়ানি করলো, তারপরে যে লাউ শাক ভাজি করলো, তারপর ভর্তা করলো। মানে ভর্তা লাউ শাক এটা পেয়ে তো আমি খুব খুশি হয়ে গেছি। আমি বিরিয়ানি দিয়ে দেখেন লাউ শাক দিয়ে ভর্তা দিয়ে খাওয়া শুরু করছি। তো যাই হোক সালাদ ছিল, মাছ ভাজি ছিল, কই মাছ ভাজি ছিল, ভর্তা ছিল, লাউ শাক, এই যে লাউ শাক ভাজি ছিল, তারপরে কই মাছ ভাজি ছিল, তারপর ভর্তা ছিল, চিকেন বিরিয়ানি ছিল, তারপরে সালাদ ছিল। তো এই তো আমরা খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়াটা অনেক ভাল লাগছে। এই যে আবার ছোটো মাছ ভুনা ছিল, তো ছোটো মাছ ভুনাটা আসলে আর খেতে পারিনি। এই যে এখানে ভর্তা আছে। তো মানে সব কিছু নিয়ে মানে আমি বিরিয়ানির সাথে, আমার বোনও খাচ্ছে বিরিয়ানির সাথে, আমরা সবাই বসে বিরিয়ানির সাথে খাচ্ছি। তো যাই হোক জার্নি করে গেছি। তো এখানে কই মাছ ভাজি ভাবি তুলে দিচ্ছে, কই মাছ, আমি কই মাছ ভাজিটাও খেলাম, খুবই মচমচে কই মাছ ভাজিটা হলো। এই যে কই মাছ ভাজি, তো আমার পাতেও একটা দিল, এই যে কই মাছ ভাজি। তো যাই হোক খাওয়া দাওয়া শুরু করলাম। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন, ভালো লাগবে আশা করি। আসলে এত আউট মানে সাউন্ড হচ্ছে, কথাবার্তা হচ্ছে, সেই জন্যই ভয়েসটা দিলাম আমি। তো যাই হোক মানে ভাবলাম যে অরিজিন যে ইয়েটা সেই সাউন্ডটা দিব, কিন্তু দেখা গেছে যে এখানে অনেক কথাবার্তা হচ্ছে, সবাই মিলে কথা বলতেছে, একদম কেমন জানি, সেই জন্য আমি ভয়েসটা দিলাম। তো যাই হোক এখানে সুবামণি বসছে, সুবামণি খেতেই চাচ্ছে না, বলতেছে আম্মু আমি খাবো, প্রথম বলতেছে আম্মু আমি খাবো, এটা বলে বসছে। এই যে আমাদের তাসিনও খাচ্ছে। তো যাই হোক সুবামণি বলতেছে প্রথম আমি খাবো, এখন বলতেছে মা আমি খাবো না, আমার লাউ শাকটা অনেক ভালো লাগছে। লাউ শাক ভাজিটা ভাবি আসলে মানে ভর্তা লাউ শাক এগুলো স্পেশালভাবেই মনে হয় বানায়, জানি না, এগুলো খুবই ভালো লাগে আমার। এমন লাউ শাক ভাজি আমি এমন করে করতে পারি না, ওনার হাতের লাউ শাক ভাজি ভালো লাগে। তো যাই হোক এই তো ট্রাই করব ওনার মতো যেন আমি লাউ শাক ভাজিটা করতে পারি। তো উনি নারকেল দেয়, লাউ শাকের সাথে নারকেল দেয়, আর আমি নারকেল দিতে পারি না, বাবুরাবু নারকেল খায় না। ভর্তা এবং কোনো শাক এগুলোর সাথে ওই যে বাবুরাবু নারকেল খেতে চায় না, তো আর ভাবি নারকেল ইউজ করে। তো যাই হোক এই তো সমুদ্র বাবা খাচ্ছে। সমুদ্র বাবা খুব টায়ার্ড, মানে খুবই টায়ার্ড। আমরা উত্তরা যেতে 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 আমরা এত ক্লান্ত হয়ে গেছি, মানে জ্যামেও পড়ছি, ক্লান্তও হয়ে গেছি। এখানে কই মাছ ভাজিগুলো আছে, তো আমি বারবারই আপনাদের জন্য লাউ শাকটাই সামনে আনতেছি। কার কার লাউ শাক প্রিয়, কই মাছ ভাজি এমন প্রিয়, কমেন্ট করে জানাবেন। তো যাই হোক আমাদের এই যে খাওয়া দাওয়া চলছে,
আর জ্যামে ছিলাম, খুবই জ্যামে ছিলাম, যাওয়ার সময় এত জ্যামে ছিলাম যে সুবামণি বমি করছে, মানে বমি করে ও টায়ার্ড হয়ে গেছে, সেই জন্য সুবামণি খেতে চাচ্ছে না। সুবামণি মানে বসে আছে, বলতেছে মা আমি পরে খাই, ও বারবারই বলতেছে মা আমি পরে খাই। তো যাই হোক আমি বলতেছি ঠিক আছে মা তুমি পরে খাও, আমরা এখন খেয়ে নিই, তোমাকে পরে আম্মু খাওয়াই দেবো। পরে বলতেছি ঠিক আছে। এই যে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, তো এই তো যে চিকেন বিরিয়ানি ভাবি বাচ্চাদের পাতে তুলে দিচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়ার আয়োজন চলছে, আপনারাও সাথে থাকেন, দেখতে থাকেন। আজকে বাচ্চাদের জন্য খাওয়ার অ্যারেঞ্জ করছে আলাদাভাবে, পিজা আনালো, তারপরে বাচ্চাদের জন্য পাস্তা অ্যাড করে নুডলস রান্না করা হলো। তো সব মিলায় মানে একটা মানে ভালো সময় কাটলো খাওয়া দাওয়ার ভিতরে, বিনোদনের ভিতরে, বাচ্চাদেরও মানে ভাল লাগলো। বাট লং টাইম তো বনশ্রী থেকে উত্তরা অনেক লং, অনেক। তো জ্যামের মধ্যে থেকে থেকে বাচ্চারা কোনো লোক আছে এখন বলতে এভাবে বাস টায়ার্ড হয়ে গেছে, আর সুবামণি তো বমি করে ভরায় ফেলছে মানুষ আমার জড়ো কোলের হয়ে মধ্যে। গেছে। তো যাই হোক কিরকম আগুন ধরছে দেখছেন?